নতুন নিয়ম হতে যাচ্ছে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে। সেক্ষেত্রে অপেক্ষমান তালিকা সহ বেশ কিছু পরিমার্জন হতে যাচ্ছে। এই বিষয়টা আসলে সকল শিক্ষিত লোকেরই জানা দরকার। তো আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়া সহজ করতে 10 থেকে 12তম গ্রেডের নিয়োগে অপেক্ষমান তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রতিটি পদের বিপরীতে 2 জন প্রার্থীকে অপেক্ষমান রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ থাকবে 1 বছর। মন্ত্রণালয়, বিভাগ ও এসবের অধীন দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা এবং বিভিন্ন কর্পোরেশনের 10 থেকে 12তম গ্রেডের সব ধরনের নিয়োগে অপেক্ষমান তালিকা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ এই পরিপত্রের খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য তা প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়েছে। প্রধান উপদেষ্টার সম্মতি পাওয়ার পর পরিপত্র জারি করা হবে। সরকারি চাকরিতে 13 থেকে 20তম গ্রেডের নিয়োগে অপেক্ষমান তালিকা সংস্করণের নিয়ম রেখে 2023 সালের 17 এপ্রিল পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন পরিপত্র জারি হলে 10 থেকে 20তম গ্রেডের সব নিয়োগই অপেক্ষমান তালিকা রাখতে হবে। বিসিএস কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় 9ম গ্রেডে। কর্মকর্তারা বলেছেন, 10 থেকে 20তম গ্রেডের নিয়োগে অপেক্ষমান তালিকা রাখা হলে কোনো দপ্তরে দীর্ঘদিন পদ ফাঁকা থাকবে না। নিয়োগ প্রার্থীরাও বারবার আবেদন করতে হবে না। এর ফলে সরকার ও প্রার্থীদের খরচ কমবে। জনপ্রশাসন মন্ত্রণালয় 2023 সালের সর্বশেষ হিসাব অনুযায়ী সরকারি চাকরিতে অনুমোদিত পদ আছে 19,16,519টি। এর মধ্যে খালি আছে 4,73,001টি পদ এবং প্রথম থেকে 9ম গ্রেডের 2,56,826টি পদের মধ্যে ফাঁকা আছে 65,898টি। আর 10 থেকে 20তম গ্রেডের 16,59,693টি পদের মধ্যে খালি আছে 4,07,103টি পদ। অর্থাৎ প্রথম থেকে 9ম গ্রেডের 25.66% এবং 10ম থেকে 20তম গ্রেডে 32.50% পদ ফাঁকা আছে। সরকারি কোনো দপ্তরে নিয়োগ দেওয়ার আগে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন নিতে হয়। অনেক সময় এই প্রক্রিয়া শেষ করতেই কয়েক মাস লেগে যায়। অপেক্ষমান তালিকা থেকে যেভাবে নিয়োগ হবে, বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বিজ্ঞাপিত পদের বিপরীতে নিয়োগের জন্য প্রার্থীদের সুপারিশ করা হবে। এসব নিয়োগ প্রক্রিয়া মেধাক্রম অনুযায়ী প্রতিটি পদের জন্য 2 জন করে প্রার্থীর নাম ও রোল নিয়োগ কমিটির সদস্যদের স্বাক্ষরে সিলগালাকৃত খামে গোপনভাবে অপেক্ষমান তালিকা হিসেবে সংরক্ষণ করা হবে। অপেক্ষমান তালিকার মেয়াদ হবে নিয়োগের সুপারিশ দেওয়ার দিন থেকে 1 বছর। তবে কোনো কারণে এর মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে অপেক্ষমান তালিকা আর কার্যকর থাকবে না। তবে জরুরি না হলে একটি নিয়োগ দেওয়ার 1 বছরের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না। কোনো পদ ফাঁকা হলে অপেক্ষমান থাকা প্রার্থীদের পরীক্ষার ফল উল্লেখ করে সংশ্লিষ্ট নিয়োগ কমিটি নিয়োগের জন্য সুপারিশ করবে। এরপর ওই দপ্তর নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রার্থীর নাম ও রোল প্রকাশ করবে। নিয়োগ কমিটির সদস্য সচিব অপেক্ষমান তালিকার মেধা তালিকার শীর্ষে থাকা প্রার্থীদের মোবাইলে ফোন করে এবং SMS দিয়ে নিয়োগের বিষয়টি জানাবেন। এরপর রেজিস্ট্রি ডাকে চিঠিও পাঠাবেন। চিঠি পাওয়ার 10 কার্য দিবসের মধ্যে প্রার্থী যোগাযোগ না করলে পরের মেধাক্রমে থাকা প্রার্থীকে নিয়োগের জন্য ডাকা হবে। পরিপত্রের খসড়া অনুযায়ী অপেক্ষমান তালিকা থেকে যারা নিয়োগ পাবেন তাদের জ্যেষ্ঠতা প্রথম নিয়োগ পাওয়া প্রার্থীদের পরে নির্ধারিত হবে। অপেক্ষমান তালিকা থেকে একই দিনে একাধিক প্রার্থীকে নিয়োগ দেওয়া হলে নিয়োগ পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। নিয়োগ পরীক্ষায় একই নম্বর পেলে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। কোনো কারণে বয়সও একই হলে শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষাবর্ষের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। কোনো সরকারি দপ্তরে যে পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে শুধু ওই পদে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞাপিত পদের বাইরে একই দপ্তরের অন্য কোনো পদের অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে না বলে পরিপত্রের খসড়ায় বলা হয়েছে। সহজেই সরকারি চাকরি শূন্যপদ পূরণ করতে বিসিএসে উত্তীর্ণ হয়ে যাদের ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয় না তাদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এরপরেও সরকারি চাকরির ফাঁকা পদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি দপ্তরগুলোতে বারবার তাগাদা দেওয়া হলেও এখন 5 লাখের মতো পদ শূন্য রয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, নিয়োগের অপেক্ষমান তালিকা রাখলে চাকরি প্রার্থীরা ভালো সুবিধা পাবে। একজনকে একই দপ্তরে বারবার আবেদন করতে হবে না। এতে সরকারের খরচ বাঁচবে এবং সহজেই ফাঁকা পদ পূরণ করা যাবে। তো দর্শক, নতুন চাকরি প্রার্থীদের জন্য বিষয়টি অতীব জরুরি। তো আপনাদের পরিবারে যারা চাকরি প্রার্থী আসেন এই মুহূর্তে তাদেরকে অবশ্যই বিষয়টি জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।